2 দশকেরও বেশি সময় পর হামের প্রকোপে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। সরকারের মন্ত্রী এমপি থেকে বিশেষজ্ঞ দল সবার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের টিকা কেনা নিয়ে অবহেলায় ভয়াবহ রূপে ফিরেছে এই ভাইরাস, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এমনকি গাফিলতি খতিয়ে দেখার ঘোষণা এসেছে। সংকটের শুরুটা 2025 সালের সেপ্টেম্বরে। ক্রয় পদ্ধতিতে অনিয়ম আছে এমন অভিযোগ তুলে ইউনিসেফের কাছ থেকে সরাসরি টিকা কেনা স্থগিত রাখে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। মজুদ শূন্য রেখে টিকা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে চিঠি দিয়েছিল ইউনিসেফ। এবার ঢাকার সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানালেন, জরুরি টিকার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্ক করা হয়েছিল। 2024 থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বারবার চিঠি দেওয়ার দাবিও করেন তিনি। I can tell you, I sat with the interim advisor and the staff on at least 10 occasions, and the staff, between me and the staff, sitting, saying, we are worried. Look at my face. I am worried you're going to face an outage. এ সময় টিকা কেনার সিদ্ধান্তহীনতার ঘটনা বিরল মন্তব্য করে রানা ফ্লাওয়ার্স বলেন, কোনো মহামারী রাতারাতি আসে না। I know that we sent 5 or 6 letters from 2024 to February 2026, with the last letter arriving just before the new government would come in, hoping that it would be on the desk of whoever inherited that space. এদিকে কেন প্রতি বছর 5 লাখ শিশু টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে সেটি ইউনিসেফ খতিয়ে দেখবে বলেও জানানো হয়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।